ফুটবল বিশ্বকাপ এলে আমরা দেখি কোটি কোটি টাকার চোখ ধাঁধানো স্টেডিয়াম, ভিআইপি গ্যালারি আর কর্পোরেট লাউঞ্জ। কিন্তু আপনি কি জানেন, আসল ফুটবল উন্মাদনা স্টেডিয়ামে নয়, বরং লুকিয়ে আছে ব্রাজিলের ফেমাস ফাভেলা বা বস্তিগুলোর সরু গলিতে। বিশ্বকাপের ম্যাচ শুরু হওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে ব্রাজিলের রিও ডি জেনিরো বা সাও পাওলোর মহল্লাগুলোতে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। মানুষ তাদের বসার ঘরের আস্ত সোফা, ডিভান, ঘরের প্রধান টেলিভিশন আর সাউন্ড সিস্টেম টেনে সরাসরি পিচ ঢালা রাস্তার মাঝখানে নিয়ে আসে। পুরো মহল্লার মানুষ ঘর ছেড়ে রাস্তায় এসে বসে। কিন্তু কেন ঘরের আরাম ছেড়ে পুরো ড্রয়িং রুম রাস্তায় নামিয়ে আনে ব্রাজিলিয়ানরা? কি এই রুয়াস ডি কোপা বা স্ট্রিট কাপ কালচার? আজ ব্রাজিলের সবচেয়ে ক্রেজি ফ্যানদের এই অবিশ্বাস্য গল্পটাই জানবো এই ভিডিওতে। ব্রাজিলে এই সংস্কৃতির একটা অফিসিয়াল নাম আছে, রুয়াস ডি কোপা, যার অর্থ বিশ্বকাপের রাস্তা। বিশ্বকাপ শুরু হওয়ার অন্তত এক মাস আগে থেকেই প্রতিটি মহল্লার তরুণ বৃদ্ধ সবাই মিলে চ্যারিটি বা চাঁদা তুলতে শুরু করে। সেই টাকা দিয়ে কেনা হয় শত শত লিটার হলুদ, সবুজ আর নীল রং। এরপর শুরু হয় আসল জাদু। সারা রাত জেগে পুরো মহল্লার রাস্তা, ঘরের দেয়াল, ল্যাম্প পোস্ট সবকিছুকে ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে দেওয়া হয়। রাস্তার ওপর সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় লাখ লাখ কাগজের চেইন। এই ঐতিহ্য আজ বা কালকের নয়, সেই 1970 সালের বিশ্বকাপ থেকে প্রজন্মে এই পাগলামি বয়ে বেড়াচ্ছে ব্রাজিলিয়ানরা। এদের কাছে স্টেডিয়ামের টিকিট কাটার টাকা না থাকতে পারে, কিন্তু ফুটবল উদযাপনে এরা বিশ্বের যে কোনো ধনকুবেরকে টেক্কা দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ঘরের সোফা আর টিভি কেন রাস্তায় আনা হয়? এর পেছনে রয়েছে লাতিন আমেরিকার এক অদ্ভুত পারিবারিক এবং সামাজিক বন্ধন। ব্রাজিলের ফাভেলা বা সাধারণ মানুষের ঘরগুলো সাধারণত খুব ছোট ছোট হয়। এক একটি ছোট ঘরে পুরো পরিবার বা বন্ধুদের নিয়ে খেলা দেখা অসম্ভব। তাই তারা এক অভিনব বুদ্ধি বের করেছে। ঘরের দেয়াল ভেঙে তো আর বড় করা যাবে না, কিন্তু আস্ত রাস্তাটা তো আমাদেরই। ব্যাস, সবাই মিলে নিজেদের ঘরের সোফাগুলো টেনে এনে রাস্তায় মুখোমুখি বসিয়ে দেয়। যার ঘরে বড় টিভি আছে সে টিভিটা জানালা দিয়ে বাইরে বের করে দেয় বা সরাসরি রাস্তার মোড়ে টেবিল পেতে বসিয়ে দেয়। এর ফলে পুরো রাস্তাটাই হয়ে ওঠে একটা বিশাল ওপেন এয়ার লিভিং রুম। সেখানে ধনী দরিদ্রদের কোনো ভেদ থাকে না। শুরু হয় ব্রাজিলের ঐতিহ্যবাহী বারবিকিউ, যাকে তারা বলে চুরাস্কো। ম্যাচ শুরুর আগে থেকেই ডুগডুগি আর সাম্বা নাচে পুরো গলি যেন কাঁপতে থাকে। ব্রাজিলের এই ফাভেলা বা বস্তি এলাকাগুলো কিন্তু অপরাধ, মাদক আর দারিদ্র্যের জন্য কুখ্যাত। এখানকার সাধারণ মানুষ প্রতিদিন বেঁচে থাকার কঠিন লড়াই লড়ে। কিন্তু এই অন্ধকার ফাভেলাগুলো থেকেই উঠে এসছেন পেলে, রোনালদো, নেইমার কিংবা আজকের ভিনিসিয়াস জুনিয়রের মতো বিশ্বসেরা মহাতারকারা। বছরের বাকি দিনগুলোতে এই রাস্তাগুলোতে হয়তো বুলেটের শব্দ শোনা যায়, কিন্তু বিশ্বকাপের এই একটা মাস সেখানে শুধু ফুটবলের আনন্দ রাজত্ব করে। এই এক মাসের জন্য তারা তাদের সব দুঃখ, কষ্ট আর অভাব ভুলে যায়। যখন ব্রাজিল গোল দেয়, তখন ঘরের সোফা থেকে লাফিয়ে উঠে রাস্তায় একে অপরকে জড়িয়ে ধরে চেনা অচেনা সব মানুষ। একসাথে ফোটানো হয় হাজার হাজার আতশবাজি। ফুটবল এখানে কেবল বিনোদন নয়, ফুটবল এখানে বেঁচে থাকার এবং স্বপ্ন দেখার একমাত্র লাইফলাইন। স্টেডিয়ামের গ্যালারির চেয়ে ব্রাজিলের এই রাস্তার ড্রয়িং রুমের উন্মাদনা কি আপনাকে বেশি টানে? আপনার মহল্লায় কি কখনো এভাবে সবাই মিলে খেলা দেখার আয়োজন হয়েছে? কমেন্ট করে জানান।